ওয়াজ মিডিয়া সার্ভিস। সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস একটি সুন্নি আকীদা ভিত্তিক চ্যানেল। তাআলার নবীর কাছে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমি সেবা করব কার? আল্লাহর নবী বললেন, সেবা করবা তোমার মায়ের। ক্বালা উম্মুক, তোমার মায়ের। ক্বালা সুম্মা মান, অতঃপর কার? তিনি বললেন ক্বালা উম্মুক, তোমার মায়ের। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, অতঃপর কার? ক্বালা উম্মুক, তোমার মায়ের। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, অতঃপর কার? আবার বললেন রাসূল ক্বালা আবুক, মায়ের কথাটা তিনবার বললেন, বাবার কথাটা একবার বললেন। কয়বার হলো? এমন অনেকে আবার আছে এইটাও অনেক জায়গায় আসে যে মায়ের কথা তিনবার কইছে, এই জন্য মায়েরে খুব আদর করে, বাবারে করে কি ঘরে তনু বাইর করে দেয়, এমন ইতিহাস আছে। আরে মিয়া, মায়ের যে মর্যাদা এখানে, এটা একটা আলাদা মর্যাদা, কিন্তু তাই বলে বাপের মর্যাদা কমে নাই। বাবার মর্যাদা কম নয়। বাবার কারণে তুমি স্ত্রী হয়েছো, তুমি একজন ছেলের মা হয়েছো। এই বাপ না থাকলে তুমি মা হতে পারতে না, কারো বধূ হতে পারতে না, তোমার কোনো মূল্যই থাকতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, মহিলাদেরকে আমি পুরুষের অধীন করে দিলাম। আমরা হলাম আমাদের অধীন মহিলা, মহিলাদের অধীন আমরা নই। তাই এই জায়গায় মহিলাদের চাইতে পুরুষের মর্যাদা আল্লাহ দিছে কি দেয় নাই? ওটা মায়ের মর্যাদা বাড়িয়েছেন, কয়েকটা কারণ আছে। তা আমি আপনাদেরকে বলি, রানা ভাই কতক্ষণ থাকে না জানলে দুইজনের নাম জানেন কিনা? এই দুইটা নাম কি কোরআন শরীফে আসছে? এসেছে। ছোট্টবেলা, খুবই ছোট্ট, হযরতে ইসমাইল হযরতে মা হাজেরার কোলে। আল্লাহ তাআলার নির্দেশ হলো, হাজেরারে বনবাস তো না, দেশান্তর করে দাও, এ দেশ থেকে তাকে ফেলে দূর দেশে রেখে আসো। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, স্ত্রী, দ্বিতীয় স্ত্রী সারা, বড় লোকের মেয়ে, তারে বললেন, সারা আমি স্বপ্নে দেখতে পেলাম এই। তো স্ত্রী ছোট বউ ডাক দিয়া বলেন, যদি আল্লাহর তরফ থেকে হয়তো তুমি দেরি করো কেন, তাড়াতাড়ি জলদি যাও, তাড়াতাড়ি পাঠাও। তাফসীরের কিতাবে আসে, আল্লাহর রাসূল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে মা হাজেরাকে নিয়ে গেলেন, নিতে 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 সেই কাবা শরীফ, যেখানে জমজম, এখনো জমজম হয় নাই, তখনও জমজম হয় নাই, ওই জমজমের কিনারে রেখে আসলেন। রেখে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, চলে যাচ্ছেন। মা হাজেরা জিজ্ঞাসা করেন, হাজেরা কি বলে? হাজেরা বলেন, ওগো আমার স্বামী ইব্রাহিম, এই কোথাও জনগণ নাই, একটা গাছ নাই, কোনো পানি নাই, মরুভূমি। এই মরুভূমি, যেই মরুভূমির নাম ফারান মরুভূমি, এই মরুভূমির মধ্যে তুমি আমাকে একা রেখে যাচ্ছ, কি কারণে, কি আমার অপরাধ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরে হাজেরা, আল্লাহ পাকের হুকুম হয়েছে, আমি তাই তোমাকে এই ফারান মরুভূমির মধ্যে রেখে যাচ্ছি। হযরতে মা হাজেরা বলেন, আমার আল্লাহর হুকুমে যদি আপনি আমাকে এখানে রেখে যান আমার সন্তান সহকারে, তাহলে আপনি চলে যান, আমার কোনো দুঃখ নাই, আপনি চলে যান। সেখানে অল্প কিছু পানি রেখে গেলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন। হযরত ইব্রাহিম চলে আসলেন, ওখানে হযরত মা হাজেরা আর ইসমাইল ছোট্ট বাচ্চা সহকারে রয়ে গেলেন। একদিন পানির বড় অভাব হয়ে গেল, কোনো পানি নেই। মা চিন্তা করতে লাগলেন, পানি নাই। পানি না থাকার কারণে মা শুকিয়ে গেছে, ছেলেরও পানির তৃষ্ণা লেগে গেছে। ছেলেটাকে মায়ের বুকের সঙ্গে লাগিয়ে দুধের বোঁটাটা মুখের মধ্যে লাগাই, ছেলের কান্না থামে না, দুধের বোঁটার ভিতরে দুধ নাই, শুকিয়ে গেছে। এমন একটা মরুভূমি। মা তখন পাগল হয়ে গেল, আমার সন্তানকে আমি কিভাবে বাঁচাইতে পারি,
কোথায় গেলে আমি একটু পানি পেতে পারি আমার সন্তানের জন্য। কোরআনুল কারীমের মধ্যে আসছে, মা তখন পানির খোঁজে তাকাইলেন সাফার দিকে, সাফা পাহাড়ের দিকে তাকাইয়া দেখে পানির মতো যেন কেমন জলমল জলমল করতেছে। মা হাজেরা দৌড় মারলেন, সাফা পাহাড়ের উপরে চাইয়া দেখে এটা পানি নয়, এটা একটা পাহাড়। পাহাড়ের উপরে এক ধরনের পাথরও থাকে, ওই পাথরটা রৌদ্রের চিলকানিতে জলমল করে। ওখান থেকে তিনি আবার আসবেন, আবার নজর পড়লো সাফার থেকে মারোয়া পাহাড়ের দিকে। মারোয়া পাহাড়টাও ঠিক ওই রকম পানির মতো জলমল জলমল করতেছে। মা পাগল হয়ে গেছে, আবার দৌড় মারলেন, মারোয়া পাহাড়ে চলে আসলেন। এসে দেখে এটা পানি নয়, এটা ওই যে আপনার এক ধরনের, আপনারা পাহাড় দেখছেন কিনা, আমি পাহাড়ে বসবাস করেছি, পাহাড় এক ধরনের কালো পাহাড় আছে। ওই পাহাড় এক সময় একটু ফিনিশিংটা ভালো হইলে রৌদ্রের তাপে তখন আয়নার মতো চিলমিল চিলমিল করে। ওইখানে যায় দেখে চিলমিল চিলমিল, খেটে তো পানি নয়। এইরকমভাবে ওই দিকে তাকায়, একবার সাফার দিকে তাকায়, দেখে পানির মতো দেখা যাচ্ছে, দৌড়ে যাচ্ছে। আবার সাফার থেকে যখন মারোয়ার দিকে তাকায়, মারোয়ার দিকে তাকায় দেখে পানির মতো ঝলমল করতেছে। এইভাবে তিনি 7টা তোয়াফ করলেন, 7 বার দৌড় মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার এই হাজেরা যে 7টা বার যে দৌড় মারলো, ও দুনিয়ার হাজিরা, তোমরা মক্কা মদিনায় হজ করতে যাও, এই যে মহিলা হাজেরা যে 7টা দৌড় মারলো, তোমাদের হজের মধ্যে যদি এই 7টা দৌড় তোমরা যদি না মারো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের হজ কবুল করব না। সাফা মারওয়া সাই করা আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিলাম। ভাইয়েরা আমার, এরকম দৌড়াইতে দৌড়াইতে সন্তান হযরতে ইসমাঈল পা দিয়ে গুতাচ্ছেন, কামতেছেন, পায়ের গুতানিতে পায়ের নিচের অংশের গুতানির ছোটে পানি ফোয়ারার মতো বের হয়ে গেছে। মা দৌড়েই আসছে, আইয়া দেখতেছে পানি আর পানি, পানি বের হয়ে আসতেছে, উপচে বের হচ্ছে। তো মা হাজেরা চিন্তা করতেছে, এত মূল্যবান পানি, যেই পানির জন্য এতক্ষণ পাগলের মতো হয়ে গেছি। দেরি করতেছে না, পাথর, ছোট ছোট পাথরগুলি গুছিয়ে চতুর্দিকে বেড়া দিচ্ছে। অনেকখানি জায়গায় বেড়া দিচ্ছে, বেড়া দিতে 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 অনেকখানি উঁচু করেছে। সেই পানি বেড়ার উপর দিয়ে উপচিয়ে পড়তেছে। তখন মা হযরতে হাজেরা বললেন, থাম জম জম, থাম থাম, থাম থাম জম জম। জমজম শব্দের অর্থ থাম থাম। তাফসীরের কিতাবে আসে, তাফসীর মাযহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমেনা হযরতে মা হাজেরা যদি বলতো, না বলতো যে থাম জম জম, থেমে যা থেমে যা, এই কথা যদি না বলতো, আমি রব্বুল আলামিন এই পানি উপচিয়ে সারা পৃথিবী ভরপুর করে দিতাম। আর মানুষেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করত, আর এই পানির মধ্যে একটা ডুব দিত, গোসল করত। এই পানিতে গোসল করার কারণে আমি সারা দিনের গুনাহ মাফ করে দিতাম। কিন্তু আমি হযরতে মা হাজেরা বললেন জমজম। সেই জমজমের পানি এত মূল্যবান হয়েছে, সৌদিতে এখনো হাসপাতালে যান, যে মানুষ অসুস্থ বেশি বেঁচেই থাকবে না এমন অবস্থা হয়ে গেছে। জমজমের পানি আন, জমজমের পানি আনা হয়, তারে খাওয়াইয়ে দে, যদি খাইয়া সে সুস্থ হয় হবে, জমজমের পানি খাইলে সুস্থ হবে, না হয় অতি তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই জমজমের উৎস হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ইসমাঈলের ইতিহাসের মধ্যে এই মা বাবার ঘটনাটা আসতেছে, আপনারা শোনেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 10 থেকে 12 বছর, দুইটা রওয়ায়াত আসছে তাফসীরের মধ্যে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সিরিয়ায়। স্ত্রী দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে আছে। রাত্রিবেলা আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্নে দেখাইয়া দিলেন কি? আল্লাহ তাআলা সূরা ওয়াস-সুফাতের মধ্যে সে ঘটনাটা এভাবে তুলে দিলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাইতে স্বপ্নে দেখলেন, আর দেরি করলেন না, তিনি সেই সিরিয়ার থেকে মক্কা নগরে চলে আসলেন। ওখানে আসলেন, ওখানে আইসা দেখে কোনো মানুষ ছিল না, এখানে মানুষের বসতি হয়ে গেছে। ওই যে পানি আছে, যে গাছ হয়ে গেছে, বড় বড় গাছ হয়ে গেছে। 12 বছর পরে আসলেন স্ত্রীর কাছে আইসা বলতেছে, স্ত্রী, তোমার ছেলে ইসমাইলকে সাজিয়ে দাও, আমি অনেক বড় বাড়িতে দাওয়াত খেতে যাব, অনেক বড় বাড়ি, দাওয়াতের জন্য প্রস্তুত করলেন মা। হযরতে হাজেরা ডেকে বললেন, স্বামী আপনার হাতে দিয়ে দিলাম, কিন্তু স্ত্রী স্বামীর কাছে কোন রকমের প্রশ্ন করলেন না। এত বছর পরে আজকে আসছেন ছেলের খবর লইতে, আমার খবর লইতে, তুমি কি ধরনের স্বামী, এ কথা বললেন না। ভালোবাসা কাকে বলে, ইসলাম কাকে বলে, শান্তি কাকে বলে, সাম্যের ধর্ম কাকে বলে, ও মুসলমান, কোরআন থেকে জেনে নাও। আমার ভাই যে কথাটা বললেন সে প্রসঙ্গ নিয়ে আমি আলোচনাটা করতেছি। এরপরে হযরতে ইসমাইলকে সাজিয়ে দেওয়া হলো। বিদায়ের বেলা স্বামী বলতেছে, স্ত্রী বলতেছে, স্বামী আপনি আমার সন্তান নিয়ে যেখানে খুশি সেখানে চলে যান, কিন্তু সন্ধ্যার আগে আমার সন্তানটা আমার কাছে ফিরিয়ে দিয়ে। কেন রে, কেন? বলে, আমার সন্তান আজকে 12টা বছর আমি আপনারে পাই নাই, আমার সন্তানটা আমার বুকের মধ্যে নিলে আমার ঘুম আসে, নাইলে আমার রাত্রিবেলা ঘুম হয় না। এ কথা বলে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে রওনা হয়ে গেলেন। অনেক ঘটনা ঘটছে। মিনা বাজারে গেলেন, মিনা বাজারে যাইয়া সেখানে যাইয়া জব করবে, জব করার জন্য প্রস্তুতি নিতেছে। ছেলের কাছে আল্লাহ তাআলারই কথা প্লেস করলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার কলিজার টুকরা, আমি যেন স্বপ্নে দেখতেছি তোমাকে জব করতেছি। ফানজুর মাজা তারা, তোমার রায় কি, তোমার মতামত কি, তুমি আমারে বলো। আচ্ছা, 12 বছর পরে আব্বা এ কয়, তোমারে জানি জব করতেছি, আমি এটা স্বপ্নে দেখতেছি, অথবা আল্লাহ তাআলা আমারে বলছে তোমার সন্তানটারে কোরবানি দাও, আমি তোমারে জব করতে আসছি, তোমার ফানজুর মাজা তারা, তোমার রায় কি। এই যুগের পোলাপান হইলে, আমাদের ছেলেপেলে হইলে বাবার কথার উত্তর কিভাবে দিতাম বলুন? এই যে দেখছেন না অবস্থাটা, এই যে এমনি এত কষ্ট করলো, 2 বছরের জেল হয়ে যায়। এ কথা শোনার সাথে সাথে বৃদ্ধ মা কয়, বাবা তোমার কাছে আমার একটা দাবি, আমার সন্তানদের যেন জেলে না নিতে হয়, মাফ করে দাও। এটার নাম মা, এটার নামই মা। ছেলে ডাক দিয়া বলেন, কেমন আব্বা তুমি 12টি বছর পর্যন্ত আমার মায়ের খবর নিলা না, আমার খবর নিলা না, 12 বছর পরে আসছো তুমি আমাকে জব করার জন্য, তুমি কি ধরনের বাবা? কথার যুক্তি আছে না? কথা বলেন। এইটা না বলিয়া ছেলে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ববাসীদেরকে সবক দেওয়ার জন্য কোরআনুল কারীমের মধ্যে উঠাইয়া ধরলেন। আব্বা বললেন, তোমার মতামত কি আমারে জানাইয়া দাও। ছেলে জবাব দিয়া দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ডাক দিয়ে বললেন, আব্বা গো, আপনি যেই কাজ করতে আকৃষ্ট হয়েছেন, ইচ্ছা পোষণ করেছেন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাইয়া যাবেন, ধৈর্যশীলদের মধ্যে পাইয়া যাবেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইয়া যাবেন। এরপরে ছেলেটা যাইয়া আব্বাকে ডেকে বলেন, আপনি হইলেন পয়গম্বর, আমার হাত 2টা বাঁধেন, পা 2টা বেঁধে ফেলুন, আমি দোয়া করবো এটা ব্যাপারে। হাত 2টা বাঁধুন, আমার পা 2টা বাঁধুন, আমাকে যখন জবেও করতে যাবেন তখন আমার হাত পা লড়াচড়া করবে,
আপনি পয়গম্বর, আপনার শরীরের মধ্যে আমার হাত পার লাথি লাগতে পারে, বেয়াদবি হয়ে যাবে, আমার হাত পা দুইটা বান্ধুন গো আব্বা। এই জন্যে আমি অনেক সময় বলি, আমার বাবা যান, আমার আব্বা যান, মাই যেন শোনেই না আমার এই মরণের বয়ান। আমার বাবা যান, আমার আব্বা যান, মাই যেন শোনেই না আমার এই মরণের বয়ান। আমার হাত বাঁধেন, পা বাঁধেন, চক্ষু বাঁধেন আপনার কাঁধের রুমাল দিয়াও, তাহার পরে করেন জবাই আব্বা ওই ধারালো অস্ত্র দিয়াও। আমার বাবা যান, আমার আব্বা যান, মাই যেন শুনেই না আমার এই মরণের বয়ান। কত হৃদয় বিদারক একটি ঘটনা, কোন পয়গম্বর এইরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসমাইল অন্য রাওয়ায়াতে আসে ডাক দেখায়, আব্বা আমার হাত পা এর বাঁধনগুলি খুলে দেন। কেন রে বাবা, তুমি না আমার হাত পা বাঁধতে বললা, তাই তো বেঁধেছি, তুমি আবার আমাকে হাত পা বান্দা খুলতে কেন বলতেছো? বলে আব্বা যান, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলতে পারে, ইব্রাহিম রে, ইসমাইলের কাছে যখন আমার কথা প্লেস করেছো, ইসমাইল রাজি ছিল না, জোর করে, রাজি না থাকায় তার হাত পা জোর করে বেঁধে জোর করে তারে জবেহ করেছো। এ কথাটি আমি আল্লাহ তাআলার দরবারে উঠতে দেব না, এই প্রশ্ন উঠতে দেব না। সেজন্য আমার হাত পাও বেঁধে ফেললুন। আমি ওয়াদা করেছি অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন, অবশ্যই আমি ধৈর্যশীল হব। ধৈর্যশীলদের মাধ্যমে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যশীলদের মধ্যে রয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতে লাগলেন, নিজের চক্ষুটা বন্ধ করলেন, নিজের গারান রুমাল দিয়ে বেঁধে ফেললেন। ছেলেকে উপর করে দিলেন। ছেলে বলেন, আব্বা আমাকে উপর করেন, আর আপনি আপনার চোখটা বেঁধে ফেলুন। কেন রে বাবা, এইভাবে আমি তোমার চোখ বাঁধতে হবে বা তোমাকে উপর করতে হবে, আর আমি চোখ বাঁধতে হবে। কারণ কি? কয় বাবা, আল্লাহ তাআলা যে কাজে হুকুম দিয়েছে এই কাজে সমস্যা হতে পারে যদি আমি আমার চোখ দিয়ে যদি আপনাকে দেখতে পাই, আর এই অবস্থায় যখন জব করব তুমি আমার দিকে দয়ার নজরে তাকাবে, আমি তোমার দিকে দয়ার নজরে তাকাবো, চার চোখ এক হয়ে যাবে, তখন এই মহান কাজ আমি আদায় করতে সমস্যা হবে। সেজন্য আপনার কাঁধের রুমাল দিয়ে আপনার চোখটা বেঁধে ফেললেন। হযরতে ইসমাঈলকে শোয়াইয়া দিলেন। শোয়ানোর কথা ছিল এইভাবে, তিনি শোয়াইলেন উল্টা দিকে, সেজদা করলে যেইভাবে সেজদা করলে যেরকম অবস্থা হয় ওইভাবে শোয়াই দিলেন। পিছন থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জবাই করতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল আর দেরি করিস না, জলদি যা, আমি আমার জান্নাতের মধ্যে একখানা দুম্বা রেখে দিয়েছি, অনেক দিন এইটার লালন পালন করতেছি, বের করে নিয়ে আয়, জান্নাতের ভিতর থেকে বের করে নিয়ে আয়, আনিয়া আমার ইব্রাহিমের শরীর নিচে শোয়াইয়া দে। আজকে আমার ইব্রাহিম ছেলের কোরবানি না দিয়ে ছাড়বে না, আজকে কোরবানি করবে। জিবরাইল হুকুম পাইলেন, বাবা একটু চা দেন আমারে। জিবরাইল হুকুম পাইলেন, জান্নাতের ভিতর থেকে নিয়ে আসলেন, দুম্বা নিয়ে আসলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুরের নিচে শোয়াইয়া দিলেন।
কতক্ষণ পরে জব হয়ে গেল, আওয়াজ জবের মতো একটা ফাঁস করে একটা শব্দ হলো, গরম রক্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে লাগলো। ইব্রাহিম মনে করেছে ছেলে কোরবানি হয়ে গেছে। এই দিক দিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম ইসমাইলকে সরিয়ে দিলেন, দুম্বা ইব্রাহিম নবীর ছুরির নিচে শোয়ে দিলেন। দুম্বা হযরত ইসমাইল পাশে দাঁড়িয়েছে, রুমাল সরাইয়া দেখে দুম্বা কুরবানি হয়ে গেছে। হযরত ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাক দিয়া ইব্রাহিম বলেন, আল্লাহ আপনি বললেন কি আর করলেন কি? আমার ছেলেকে জব করতে বললেন, আমি আমার ছেলেকে জব করতে গেলাম, অথচ আমার ছেলে আমার ডান পাশে দাঁড়িয়ে আছে, আর এই দিক দিয়া দুম্বা জব হয়ে গেল, কুরবানি হয়ে গেল। আমার আল্লাহ নাকদা বলেন, এরে ইব্রাহিম, আজকের থেকে এই নিয়মে কিয়ামত পর্যন্ত কুরবানির সিলসিলা জারি করে দিলাম। কোন বাবার সন্তানকে কোরবানি দিতে হবে না। যদি আজকে কোরবানি হয়ে যেত, তাহলে বাপ বড় সন্তানকে প্রতি কোরবানিতে, প্রতি জিলহজ মাসের 10 তারিখে এইভাবে ছেলেকে কোরবানি দিতে ফরজ করে দিতাম। আমি আল্লাহ তাআলা আমি নিয়ম পরিবর্তন করে দিলাম, কিন্তু আমি তোমাকে ঈমানের একটা পরীক্ষা দিলাম। এই নিয়মে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবিত রাখলেন, কারণ হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা ভাই ছিল, তার নাম ছিল ইসহাক। তাফসিরে ইবনে কাসির মধ্যে আসে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসে, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারা আমার রসুল পর্যন্ত এসেছে। হযরতে ইসহাকের বংশধারা ওখানেই থেমে গিয়েছিল, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, শ্রেষ্ঠ সন্তান হযরতে ইসমাঈল, হযরতে ইসমাঈলের সিলসিলা বংশধারা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই বংশধারা জারি রেখেছে, কারণ তার বংশের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে। এবার হযরত ইব্রাহিম চলে আসলেন, বহুদিন আর যাই না ইব্রাহিম। হযরতে ইব্রাহিম না যাওয়া ইসমাঈল ধীরে ধীরে বড় হলো। ইসমাঈল বড় হওয়ার পরে বিবাহ করলেন। বিবাহ করিয়া একখানা পত্র রাখলেন। বুখারীর মধ্যেও ঘটনাটা এইভাবে আসছে। হযরতে ইসমাঈল একখানা চিঠি লেখলেন, ইব্রাহিম পিতার কাছে লেখলেন। পিতার হাতে পত্র চলে আসলো, আব্বা আপনি পয়গম্বর, আমি আপনার ছেলে ইসমাঈল বলতেছি, আমি বিবাহ করেছি, আপনি মেহেরবানি করে আপনার পুত্রবধূ এসে দেখে যাবে। চিঠি লিখলেন। চিঠি পাইয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন। সিরিয়ার থেকে মক্কায় রওনা হয়ে গেলেন। চলছে উট, উট তো কত সুন্দরভাবে চলে, দেখছেন না আপনারা? আসতেছে, আস্তে আস্তে মক্কায় চলে আসছে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? বলবো কি আর একটু বলবো? চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসতে আসতে কিন্তু ছোট বউর কাছ থেকে অনুমতি নিয়ে আসছেন। ছোট বউ আবার বলে দিছে, তুমি যাইবা, ছেলের পুত্রবধূ দেখবা, কিন্তু পাও নিচে নামাইতে পারবা না। পা কি করতে পারবে না? নিচে নামাতে পারবে না। পাও নিচে নামাইলেই তো ছোট বউ, বড় বউর ঘরে তুমি প্রবেশ করবা। ঠিক কিনা জোরে কর। মানে কি যে ধরনের একটা কিচ্ছা এখানে, বিশাল ব্যাপার স্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন বাড়িতে ছিলেন না। দ্বীনের দাওয়াতে, তাবলীগের দাওয়াতে এলাকার বাইরে ছিলেন।
বাড়ির দরজার কিনারে আসিয়া ডাকদা বলেন, বাড়িতে কেউ আসো নাকি? কোনো শব্দ নাই। কে বাড়িতে কেউ আসো নাকি? কোনো শব্দ নাই। আবার ডাক মারে, কে বাড়িতে আসো নাকি? ভেতরের থেকে একজন মহিলা জবাব দেয়, কে কে? জবাবটা কি ঠিক হইছে? এইভাবে মানুষের ডাকের জবাব এইভাবে দেয়? আমি যদি কই বাবা একটু এদিকে আয়, কেন? বাবা এইদিকে আয়, কেন? আমার ডাকের আওয়াজ কেমন আর ছেলের উত্তর কেমন, দুইটা কি এক? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাড়িতে কেউ আসো? কত সুন্দর কণ্ঠে বললেন। ভেতর থেকে তার স্ত্রী হযরতে ইসমাইলের স্ত্রী ইব্রাহিম নবীর ছেলের বেটার বউ কে বলে, আমি ইব্রাহিম, তুমি একটু বের হয়ে আসো। ঘরের দরজার কিনারে দাঁড়াইলেন। আপনি কে? আমি ইসমাইলের বাবা হযরতে ইব্রাহিম। জানতে চাই, বহু দূর থেকে এসেছি, সিরিয়ার থেকে আমি এসেছি। বলো, আমি জানতে চাই তোমরা কেমন আছো? জানতে চাই তোমরা কেমন আছো? বেশি ভালো না, বেশি জুইতে নাই, খুব খারাপে আছি। উত্তর কি ঠিক হইল? যদি কষ্টও থাকে, কথার তো একটা সাইজ থাকবে। এটা কি সাইজ হইল কথা? হ্যাঁ, আপনারা যদি বসেন, আমি বিস্তারিত ঘটনাটা আপনাদের কাছে বলবো, শুনবেন? থাকবেন তো ইনশাল্লাহ? এখন কয় বেশি ভালো না, এইভাবে বললেন। বলার পরে কয়, ঠিক আছে আমি চলে যাচ্ছি, তো যাবার বেলা আমি তোমারে বলে যাচ্ছি, আমার সন্তান যদি আসে তুমি বলবা যে এই ঘরের চৌকাঠটা বেশি ভালো না, চৌকাঠটা বদলাইয়া ফেলাইতে বলবা। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। তিনি আসলেন, সিরিয়ায় চলে আসলেন। ইসমাইল বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে ঘরের মধ্যে ঢুকতেই না ঢুকতেই তিনি ঘেরান পাইয়া গেলেন। ডাক দিয়া বলে, বিবি রে বিবি, বল কেউ আসছিল কিনা? কারণ পায়গাম্বারের খবর পায়গাম্বারের কাছে আসে। ইব্রাহিম নবী বুঝতে পেরেছে, ইসমাইল নবীও বুঝতে পেরেছে, এমন ঘেরান পাওয়া যায় পায়গাম্বার যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তাটা মেশকো আব্বিরের ঘেরানে ভরপুর হয়ে যায়। আমার মনে হয় আমার বাবা বাড়ির কিনারায় আমার আব্বা আসছিল। কে বেগম, কে আসছিল? ডাক দিয়া বলে, একজন বৃদ্ধ আসছিল, নাম তার ইব্রাহিম। তারপর আমাদেরকে জিজ্ঞাসা করলো কেমন আছি আমরা। তারপরে তুমি কি জবাব দিয়েছো? আমি বলেছি বেশি ভালো নাই, আমরা বেশি ভালো নাই, খুব অশান্তিতে আছি, কষ্টে আছি, দুঃখে আছি। এই কথা বলেছো? হ্যাঁ বলেছি। বসতে ভালো নাই, একটু আদর করো নাই? না, কিচ্ছু করি নাই। যাবার বেলা কিছু বলে গেছে কি আমাকে বলো? যাবার বেলা কিচ্ছু বলে গেছে কিনা আমারে বলো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ডাক দিয়া বলে, যাবার কালায় একটা কথা বলে গেছে, তার অর্থ আমি বুঝি নাই, বলো গো তোমারে কি বলেছে? যাবার বেলা বলে গিয়েছে চৌকাঠটা বলে ভালো না, এই চৌকাঠটা পাল্টাইয়া দিতে বলেছে। ঘরের চৌকাঠ
বদলাইতে কইছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন না, একটু আরাম নিলেন না, দূর দেশের থেকে আইসা স্ত্রীকে যা প্রশ্ন করলেন জবাবটা পাইলেন। বাবা যা বললেন স্ত্রীর মুখে শুনিয়া ডাক দিয়া বলে, বাবাই বলেছে এই চৌকাটটা ভালো না, বদলাইতে কইছে, তার মানে তোর মতো স্ত্রীরে তালাক দিয়া দিতে বলেছে, তোর মতো স্ত্রীরে বদলাইয়া ফেলাইতে বলেছে। আব্বা যখন বলেছে এই মুহূর্তে আমি তোরে তালাক দিলাম, আর তুই আমার সংসারে থাকতে পারবি না, বের হ। হাদিস শরীফের মধ্যে আসছে, আমি বহু কিতাব দেখেছি এই ব্যাপারে, হাদিসের বহু রেফারেন্স দেখেছি। মা আর বাবা, পুত্রবধূ, সুরুষী, রূপসী যতই ভালো হোক, মা আর বাবা যদি বলে ছেলের বেটার বউকে তালাক দিয়ে দে, ঠিক ওই মুহূর্তে ছেলের উপরে ফরজ হয়ে যায়, সন্তান উপরে ফরজ হয়ে যায় বউকে তালাক দিয়ে দেওয়া। আজকে মা যেই কথাটি আপনাদের প্রাক্তন এমপি আমানুর রহমান রানা ভাই বলে গেলেন, মাকে এইভাবে কষ্ট দিল, এইভাবে গোয়াল ঘরের মধ্যে রাখে, এইভাবে কালা পাতা শুকনা পাতার মধ্যে রাখে শীতের মধ্যে, এটা কি সন্তান না কুলাঙ্গার? অবশ্যই সুন্দরী রূপসী বউ পাইয়া এই কামটা করছে, ঠিক কিনা ধরে কন? আপনারা যদি বসেন আপনাদের কাছে বলবো, ছেলের বউ আর বেটা শ্বশুর একটি বাড়িতে থাকে, তো বাবার অসুখ হয়েছে, ঠান্ডা লেগেছে, বাবা ঘর হলো নিচতলায়, কর্নারে একটা ঘরের ভিতরে বাবাকে রেখে দিয়েছে, কিতাবে আসে দোতলায় স্ত্রীকে নিয়ে ছেলে থাকে। সন্তান সকালে বের হয়ে যায়, আবার অফিসের কাজে সারাদিন ব্যস্ত থাকে, সন্ধ্যার দিকে আসে, এরকম ভাবে যায় আসে, এরকম ভাবে যায় আসে। স্ত্রী দেখতেছে বাবা শ্বশুর মশাই সকালবেলা সন্ধ্যাবেলা খালি কাশে, আওয়াজ বেশি, অনেক অসুবিধা হয়ে যায়, স্ত্রীর ঘুমের অসুবিধা হয়, রাত ভর কাশে। স্বামীরে ডাক দিয়ে, আমার স্বামী আমি তোমাকে শেষ ওয়ার্নিং দিয়া দিলাম, হয়তো আমি বাড়িতে থাকবো না, হয় তোমার আব্বা বাড়িতে থাকবে। কেন স্ত্রী, কি হয়েছে? তোমার আব্বার ঠান্ডা লেগেছে, ঠান্ডার কারণে যেইভাবে হক হক করে আমি রাত্রিবেলা ঘুম আসতে পারি না, তোমার আব্বা আমার ঘুমের বড় ডিস্টার্ব করে, তোমার আব্বারে তাড়াতাড়ি বাড়ির থেকে বের করে দাও, না হয় আমি চলে যাব। আচ্ছা কোন তো দেখি, এরকম প্রত্যেক দিন যদি এইরকম কানের মধ্যে ঘ্যান ঘ্যান প্যান প্যান করে স্ত্রী, তো স্বামী অর্থাৎ ওই বৃদ্ধর ছেলে রাগ করে গোসা করে কয়েকজন মানুষ এনে বাবারে খাটিয়ার উপরে উঠাইয়া বাবারে জঙ্গলের দিকে নিয়ে যাইতেছে। নিতে 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 একটি কূপের কিনারে আসছে। বাবাই ডাক দিয়ে ছেলেরে কয়, বাবা তুমি আবার এখানে কি কারণে এনেছো? বলে, আমি আপনাকে এখানে এনেছি এই কূপের মধ্যে আজকে ফালাই দিয়ে যাব। বাবা ডাক দিয়া বলেন, ছেলেকে ডাক দিয়া বলে, রে বাবা এই কূপের মধ্যে তুই আমারে ফেলাইস না, যদি আমাকে ফেলাইতে হয় তাহলে আরেকটা কূপের মধ্যে নিয়ে ফেলা, এই কূপের মধ্যে ফেলাইস না। ছেলে ডাকটা বলে, বাবা এই কূপের মধ্যে যদি ফেলে দেই তাতে তোমার আপত্তি কেন? অন্য কূপের মধ্যে ফেলাইতে বলো, কারণ কি? বাবা ছেলেরে জবাব দেয়, বাবা রে যেই রোগের কারণে তুই আমারে কূপের মধ্যে ফেলে দিতে আর এনেছিস,
এই রোগ আমার বাবারও ছিল, তাই আমি আমার স্ত্রীর কথায় আমার বাবারে আমি এই কূপের মধ্যে ফেলে মেরে ফেলেছি। এই কূপের মধ্যে আমি আমার বাবারে মারছি, তুই আমার এই কূপের মধ্যে ফেলে মারিস না, অন্য কূপে ফেলা। ছেলের ভিতরটা নড়ে উঠল, ফেরত নিয়ে যাচ্ছে। কই নিয়ে যাস? কয় তোমারে কূপেই ফালাম না। কেন? বলে তুমি তোমার বাবারে ফালাইছাও, সেই জন্য আমি কূপের কিনারে তোমারে ফালাইতে আনছি। আজ আমি যদি তোমার এখানে ফেলে যাই, আমার ফলায় আমার আস্থা থইব না, আমার ফলারও এমনি ফালাইব আমারে। অতএব আমি ফালাবো না, তুমি যা করছো তুমি জবাব আল্লাহর কাছে দিবা, আমি তোমারে ফালাবো না। প্রয়োজন বলে বিবিকে ফেলে দেব, বাবা তোমারে ফেলে দেব না। আমার ভাইরা, এই নবী, এই ব্যক্তি কিতাবের মধ্যে লেখে, আমি তওবা করলাম, আমার বাবা যেই কাজটি করেছে আমি সেই কাজটি করব না। ছেলের এসে বললে, বাবা আমি আমার বাবাকে কূপের মধ্যে ফেলে নিতে গিয়েছিলাম, ফালাইলাম না, তুই কি আমারে কূপের মধ্যে ফেলাবি? ছেলে জবাব দেয়, বাবা তুমি যখন আমার দাদুরে ফেলাইলে না, আমিও তোমারে ফেলাবো না। সুবহানাল্লাহ। মা আর বাপ এর চাইতে অমূল্য সম্পদ পৃথিবীতে সন্তানের কাছে আর নাই। আছে? আল্লাহর হাবিব বলেন, মসজিদের ভিতরে ঢুকলেন, 3 সিঁড়ি বিশিষ্ট মেম্বার। আজকে 3টি সিঁড়ির মধ্যে তিনি পা রাখলেন। প্রথম সিঁড়িতে পা রাখলেন, জিবরাইল আইসা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রথম সিঁড়িতে পা রাখলেন, আল্লাহর নবী বলে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, বলেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, বলেন আল্লাহুম্মা আমিন। তিনের নবী 3 বার বললেন আল্লাহুম্মা আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব এমন তো কোনোদিন করেন নাই গো নবীজি, আজকে আপনি 3টা সিঁড়ির মধ্যে 3 বার পা রাখলেন, 3 বার পা রাখিয়া 3 বারে আল্লাহুম্মা আমিন বললেন, কারণ কি গো নবীজি? দিনের নবী ডাকতে বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলাম, তখন এসে দেখলাম জিবরাইল আমিন আমার সামনে এসে গেছে। আমাকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যেই মানুষটা বৃদ্ধাবস্থায় তার মা বাবা অথবা যে কোনো একজনরে পাইয়া মা বাবার খেদমত করিয়া জান্নাত হাসিল করতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আমি নবী জিবরাইলের কথার সমর্থন দিতে যাইয়া বলেছিলাম আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দ্বিতীয় সিঁড়িতে পা রাখিয়া আমিন বললেন, তার কারণ কি? নবীজি ডাকতে বলেন, দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম, তখনও চাইয়া দেখি জিবরাইল আমিন আবার হাজির হয়ে গেল। আমি শুনতে লাগলাম জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যেই মানুষটা পবিত্র মাহে রমজানের একটা মাস রোজার মাস পাইল, রোজা রাইখা জাহান্নামের আগুন হারাম করতে পারলো না, ওই মানুষটা জাহান্নামী হয়ে যাক, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আমি জিবরাইলের কথা সমর্থ দিতে যাইয়া আমি নবী তখন বলেছিলাম আল্লাহুম্মা আমিন। নবীজি 3য় নাম্বার সিঁড়ির মধ্যে পা রাইখা আমিন বললেন, কারণ কি গো নবীজি? মেহেরবানি করে আমাকে জানিয়ে দেন। আল্লাহ পাকের নবী বলেন, রে সাহাবী শোনো, তোমরা সাহাবীরা শোনো, 3য় সিঁড়িতে যখন আমি পা রাখলাম, চাইয়া দেখি জিবরাইল তখন আবার হাজির হয়ে গেছে। আমাকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যেই মানুষটা আপনি নবীর সামনে আপনার নাম মোবারক লইল অথচ দুরূদ শরীফ পড়ল না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার সমর্থন দিতে যাইয়া তখন বলেছিলাম আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত না করলে তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংসপ্রাপ্ত হও। আমার ভাইরা, আমার মা নাই, আমার বাপ নাই, মাও নাই, বাপও নাই, তৃপ্তি মেটে নাই। আমার মাকে মা বলে ডেকে, বাপকে ডেকে তৃপ্তি মেটে নাই। আমার আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই সারা বাংলাদেশে যাতায়াত করতেন। আজকে আমি আপনাদের এখানে আসছি মাদারীপুর থেকে, শিবচর থানা, আপনাদের এই মাঝামাঝি পথ দিয়ে চলে আসছি। আরিসা হাতের বামে ফেলে পাটুরিয়া দিয়ে পার হইছি। পাটুরিয়া দিয়ে যখন পারাপার হই তখন আমার চোখের পানি জলধম করে পড়তে থাকে। কেন পড়ে জানেন? আমি দেখতাম আমার আব্বা এই রাস্তা দিয়ে পারাপার হইতেন, এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেন। তখন আমার চোখে পানি এসে যায়, হায় আল্লাহ, আমার বাবা এই রাস্তা দিয়ে গেছে, আহা, চোখে আমার পানি এসে যায় তখন। আর আপনাদের মানুষ, কিছু মানুষেরা কেমনে কেমন করে বৃদ্ধাশ্রম বানাইলেন মা বাবার জন্য। লানত! যেই ঘরের মধ্যে মা বাবার জায়গা হয় না, বৃদ্ধাশ্রমে মা বাবাকে জায়গা করে দিচ্ছেন। স্ত্রীর অসুবিধার কারণে, সামান্য অসুবিধার কারণে তুমি বৃদ্ধাশ্রমে তোমার মাকে জায়গা করলা, মা বাবার জায়গা করে দিলা, লানত তোমার ঘরের মধ্যে। আর যেই স্ত্রীর কথায় তুমি বৃদ্ধাশ্রমে তোমার মা বাবা নিয়ে আসলা, স্ত্রী তুমি শুনে রাখবা, তুমি একদিন মা হবা, তোমার কপালেও বিপদ আছে। এই বৃদ্ধাশ্রমে তোমারও জায়গা হইতে পারে, অথবা এর চাইতে করুণ পরিণতি তোমার হতে পারে। ঠিক কিনা ধরে কও? সাবধান হয়ে যাও। দ্বীনের নবী বলেন, মক্কা নগরে গোশত বন্টন করতেছে আমার রসুল, খুব ব্যস্ত। মক্কা নগরে অনেক ব্যস্ত। উট জব হয়েছে, উটের গোশত বন্টন করতেছেন, ব্যস্ত। একজন বৃদ্ধ মহিলা বোরখা পরিহিত অবস্থায় দূর থেকে বেলালকে বললেন, বেলাল, তুমি রাহমাতের নবীকে বলো ওই যে মহিলা অপেক্ষা করতেছে, আপনাকে ডাকছে। বেলাল আসলেন, রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকান, ওই যে মহিলাটা আপনাকে ডাকতেছে, খুবই ব্যস্ত আমার রসুল। তখন মনে করেন অফিসে যে ব্যস্ততার কারণে 3 তলা 4 তলার থেকে নিচ তলায় নামার সুযোগ পায় না, এক কাপ চা খাইতে সুযোগ নাই অফিসারের, এর চাইতে কঠিন ব্যস্ত আমার রসুল। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা আপনাকে ডাকছে। আল্লাহর নবী বুঝতে পেরেছেন মহিলাটাকে, উঠলেন। শত ব্যস্ততার মধ্যে রসুল সেখান থেকে বেরিয়ে আসলেন, মহিলাটার কাছে গেলেন। মহিলাটাকে নিয়ে একটু একটু করে কদম আগাচ্ছে, একটু একটু করে কদম বাড়াচ্ছে সামনের দিকে, যে আল্লাহ পাকের নবীর নিজের রুমাল মতান্তরে নিজের চাদরটা জমিনের উপরে বিছিয়ে দিলেন। মহিলাটা নির্দ্বিধায় রসুলের চাদরের উপরে বসে গেলেন। কিছুক্ষণ কথাবার্তা বলে মহিলাটাকে বিদায় করে দিলেন। আল্লাহর রসুল ফিরে আসলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত ব্যস্ততার মধ্যে একটা বৃদ্ধ মহিলা আপনাকে ডাকলো গো নবীজি, এত ব্যস্ততার মধ্যে আপনি বৃদ্ধ মহিলার ডাকের সাড়া দেওয়ার জন্য ওই মহিলাটার কাছে গেলেন, মহিলাটার সঙ্গে আপনি হাঁটলেন, কিছু দূর গেলেন, যাওয়ার পরে আপনার গায়ের জুব্বা, আপনার গায়ের চাদর অথবা রুমালটা বিছাইয়া দিলেন।
মহিলাটা নির্দ্বিধায় ওই রুমালের উপরে বসে পড়লেন, অথচ এই রুমালে হযরতে জিবরাইল আমিন পর্যন্ত বসতে সাহস পায় না। কে গো এই মহিলাটাই আপনার রুমাল বিছিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রুমালের মধ্যে বসে পড়েছে। তিনের নবী বলেন, এ সাহাবীরা শোনো, এইটা আর কেউ না, এইটা হলো আমার দুধ মা হযরতে হালিমা। আমার হালিমা আমাকে দুধ পান করিয়েছেন, 2.5টি বছর পর্যন্ত আমারে দুধ পান করাইছে, আমারে লালন পালন করেছে 6টি বছর। আমি আমার মাকে মা মা কইয়া ডাক দিয়া তৃপ্তি মিটাইতে পারি নাই, তাই আমার হালিমা আসছে, আমি নবীর কাছে এসেছে কিছু সাহায্যের জন্য। আমাকে এসে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমার খাবারের কোনো কিছু নাই আমার ঘরের মধ্যে, আমি তাই আমার মাকে কিছু টাকা পয়সা দিলাম, আর কিছু কথা বলে সান্ত্বনা দিয়ে আমার মাকে আগাইয়া দিয়ে আসলাম। তোরা জানোস না এটা আমার মা হালিমাতু সাদিয়া, আমার দুধ মা। তোরা জানোস না আমি মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, আমি আমার বাপকে হারাইলাম। আমার মায়ের পেটের মধ্যে যখন আমার বাবা তখন মক্কার থেকে মদিনায় তিজারতে যায়, ব্যবসার জন্য যায়। বাবা ফেরার পথে অক্লান্ত পরিশ্রম করে আসার পথে মক্কা মদিনার মাঝপথে মরুভূমির মধ্যে আমার বাবা রাস্তা চলতে চলতে হয়রান হয়ে গেছে, পেরেশানি হয়ে গেছে। কয়েকটা বাবলা গাছের ডাল এক জায়গায় পাতিয়ে একটু ছায়া হওয়ায় আমার আব্বা খাজা আব্দুল্লাহ ওইখানে একটু আরাম নিতে আসে, ক্লান্ত শরীর, হঠাৎ করিয়া ঘুম পাইয়া গেছে। আল্লাহ ডাকতে বলে, আজরাইল আর দেরি করিস না, বাবলা গাছের ডাল যেই ছায়াটার মধ্যে আমার খাজা আব্দুল্লাহ ঘুমিয়ে আছে, এই ছায়াটা যেন অতিক্রম না হয়, অতিক্রম করার আগে খাজা আব্দুল্লাহর রূহটা কবজ করে নিয়া। আজরাইল খাজা আব্দুল্লাহর সামনে আইসা দাঁড়াইয়া গেলে খাজা আব্দুল্লাহ চোখ খুলে মেলিয়া চাইলেন, কে গো মরুভূমির পথে, এই জায়গায় তো কোনো মানুষ থাকার কথা নয়, তুমি কে? খাজা আব্দুল্লাহকে ডাক দা। আজরাইল বলে, খাজা আব্দুল্লাহ রে, তুমি আমার দিকে একটু তাকাও তো দেখি, ভালো করে আমার দিকে তাকাও। খাজা আব্দুল্লাহ বলেন, আমি ভালো করে তাকাইয়া দেখি, এইটা কোনো মানুষ নয়, এইটা হলো হযরতে আজরাইল। আরে ও আজরাইল, তুমি এই জায়গায় কি কারণে আসছো? বলে, আল্লাহর হুকুমে আসছি, আল্লাহ তাআলা বলে দিয়েছে তোমার রূহটা এই মুহূর্তে কবজ করতে। খাজা আব্দুল্লাহ ডাকতে বলেন, ও আজরাইল, এখান থেকে আমার একটু মক্কা নগরে যেতে দাও, আমার স্ত্রী আমেনার গর্ভের মধ্যে সন্তান, যেই সন্তানের জন্যেই আমি ব্যবসা করেছি মদিনায়, আমি কিছু অর্থ নিয়েছি, কিছু খাবার নিয়েছি, এইগুলি আমি মক্কায় পৌঁছায়া দেব। আমার সন্তান দুনিয়ায় আসবে, আমেনারও উপকার হবে অর্থগুলো ওখানে পৌঁছাইয়া দিতে পারলে, যেহেতু মক্কা নগরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আজরাইল ডাকতে বলেন, খাজা আব্দুল্লাহ, সময় নাই, তবে জেনে রাখো আমেনার ঘরের মধ্যে, আমেনার গর্ভের মধ্যে যিনি রয়েছেন তিনি শেষ জামানার আখিরি রাসূল, তিনি হইলেন রাহমাতাল লিল আলামিন, তিনি শেষ নবী,
খাজা আব্দুল্লাহর তখন আগ্রহ আরো বেড়ে গেল। রে আজরাইল, তবে আমাকে যেতে দাও, আমি আমার সন্তানের জন্য খুবই দরকার, আমি সন্তানের জন্য অর্থগুলি পৌঁছাইয়া দেই মক্কায়, খাবারগুলি পৌঁছাইয়া দেই মক্কায়, তা না হয় আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে। আজরাইল ডাকতে বলে, এ খাজা আব্দুল্লাহ, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তার হাবিব রহমতের নবী দুনিয়ায় আসবে, দুনিয়ায় আসার পরে তার হাবিবকে কিভাবে বাঁচাইবেন, কিভাবে কি করবেন, কিভাবে তার ভালো হবে, সমস্ত দায়িত্ব আমার আল্লাহ তার নিজ হাতে উঠাইয়া নিয়েছে। একথা বলেই লম্বা ঘটনা। খাজা আব্দুল্লাহর রুহু কবজ করা হলো। খাজা আব্দুল্লাহর রুহু ডেড বডি ওখানে পড়ে রইল। হযরতে আমিনার কাছে খবর পৌঁছে গেছে, খাজা আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে নাই। আব্দুল্লাহ কান্নাকাটি করলেন, খাজা আব্দুল্লাহর স্ত্রী মা আমিনা কান্নাকাটি করলেন। অনেকক্ষণ কান্নাকাটি করার পরে দিয়া আল্লাহ পাকের কি মেহেরবানি, হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আমার বেটার বউ তুমি, তোমাকে আমি কি বলবো, তুমি ধৈর্য ধারণ করো, তুমি একটু ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করার পরে সন্তানটা দুনিয়ায় আসলে আমি তোমার সঙ্গে জরুরি ভিত্তিতে কিছু কথা বলবো। আলোচনা করব কি বাবা? করব কি? সবাই বলতেছেন না, রাত্র তো অনেক হয়ে গেছে। একটি হৃদয় বিদারক ইতিহাস মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে আসছে, নসরুদ্দীন কিতাবের মধ্যে ঘটনাটা কিছু তুলে ধরেছে। আল্লামা কারামাত আলী জৈনপুরী সাহেব তার নূরে মুহাম্মাদি নামক কিতাবের মধ্যে ঘটনাটা এইভাবে তুলে ধরলেন। আল্লাহর হাবিবের আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ আনেন। লম্বা ইতিহাস। যদি কোনোদিন সময় পাই আল্লাহর হাবিব দুনিয়ায় আসলেন, কি কি ঘটনা ঘটলো কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা লাগবে। রহমতের নবী দুনিয়ায় চলে আসলেন। আরবের প্রথা অনুযায়ী রহমতের নবীকে ওই যে পালিত হালিমাতুস সাদিয়া, যার ইতিহাস কিছুক্ষণ আগে আমি বললাম, হালিমার কাছে রাখা হলো। হালিমা আমার দ্বীনের নবীকে 2 থেকে 2.5 বছর দুধ পান করাইলেন, সেইখানে রেখে দিলেন। 1 দিন নাই, 2 দিন নাই, 6টি বছর রেখে দিলেন। 6 বছরের পরে হালিমা মক্কা নগরে আসিয়া আল্লাহর হাবিবকে তার মায়ের কাছে রেখে গেলেন। মায়ের কাছে রেখে যাওয়ার পরে হালিমা চলে গেলেন। মা এইবার সন্তানকে কাছে পাইয়া বুকে লইলেন, গালে চুমা দেয়, ঘন ঘন চুমা দেয়, কপালে চুমা দেয়। আমার কলিজার টুকরা মুহাম্মদ, রে মুহাম্মদ, আমি তোর নাম রাখছি বড় আদর করে মুহাম্মদ। আর আমার আল্লাহ ডাক ডাক কয়, আমিও নাম রাখছি দুনিয়ায় তোমার নাম মুহাম্মদ, আর আসমানের মধ্যে আমি রব্বুল আলামিন তোমার নাম রাখছি আহমদ। কিতাবের মধ্যে আছে আল্লাহর হাবিবের মর্যাদা কেমন। আমার রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেন নাই, পৃথিবী সৃষ্টি করেন নাই, আকাশ সৃষ্টি করেন নাই, জমিন সৃষ্টি করেন নাই, চন্দ্র সূর্য সৃষ্টি করেন নাই, লৌহ কলম কিছুই বানাই নাই। আল্লাহ পাকের নবী সর্বপ্রথম তার হাবিবুল্লাহ নবীকে তৈয়ার করেছেন। তৈয়ার করার পরে দিয়া আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, আমি আপনার নাম আহমদ নাম রাখলাম, আকাশের মধ্যে আহমদ নাম রাখলাম, আর জমিনে যখন তাশরীফ আনবেন তখন আপনার নাম হবে মুহাম্মদ। আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম,
আসমানে আহমদ নাম, জমিনে মোহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়েছেন সালাম। আমরা সবাই গুনাহগার, কেমনে পাবো নবী আপনার দিদার, তাই তো আপনাই জানাই গো সালাম। আসমানে আহমদ নাম, জমিনে মোহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়েছেন সালাম। মামাম, আজকের আলোচনাটা একটু ভিন্নভাবে চলে গেছে। আমি ইচ্ছা করেছিলাম আল্লাহর হাবিবের শান মান নিয়ে কথা বলবো, পারলাম না। আপনাদের সাবেক এমপি সাহেব আমার কলিজায় আগুন লাগাইয়া দিয়া গেছে, বিদায় এই করেই আলোচনাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হয়েছি। আল্লাহর হাবিবের আম্মা মক্কা নগরী সন্ধ্যার সময় কে যেন আমেনাকে বলে যাইতে লাগলো, আমেনা রে, তোমার ছেলে মোহাম্মদ দেখো গিয়া মাঠের কিনারায় কান্নাকাটি করতেছে। কেন কান্নাকাটি করে? আল্লাহর হাবিব ছিল অন্য এক জায়গায় মায়ের কাছে, হাওয়াজিন গোত্রের মধ্যে তাইফের দেশে। মক্কা থেকে তাইফ অনেক দূর, ওই জায়গায় আল্লাহর হাবিব ৬টি বছর পার করেছে। নতুন ভাবে মক্কা নগরে নতুন পরিবেশে আল্লাহর হাবিব, আজকে সরে ছেলেরা ৮-৯ বছরের ছেলেরা মাঠের মধ্যে খেলাধুলা করে, বলবো খেলাধুলা করে। আল্লাহর হাবিব এতিমের মতো মাঠের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলাধুলা দেখতে আসে। বেলাটা ডুবে যায়, ছেলেরা খেলার দান্দায় আছে, খেলা তো বন্ধ হয় নাই। ছেলেরা বাড়ি যাইতে দেরি হওয়ার কারণে যার যার ছেলে নেওয়ার জন্য মাঠের মধ্যে বাবা চলে আসে। ছেলেদের বাবারা আইসে কোলের মধ্যে ছেলেগুলিরে নাই, ৬ বছর ৫ বছরের ছেলেগুলিরে কোলের মধ্যে লাই। বাবা এই ঘটনা বললে কলিজাটা ছিঁড়ে যায় রে বাবা, বড় হৃদয় বিদারক একখানা ঘটনা রে বাবা। কিতাবের মধ্যে এক ব্যক্তি তার ছেলেটারে বুকের মধ্যে লইয়া গালের মধ্যে চুমা দেয়, ঘন ঘন চুমা দেয়, কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। আব্বা গো, খেলাধুলার ডাক্তারও নাই, তুমি রাত্র হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার নেমে আসছে, কেন বাড়ি যাচ্ছ না? তোমার চিন্তায় আমি বাড়ি থাকতে পারলাম না, তাই তোমাকে নেওয়ার জন্য খেলার মাঠে এসে পড়েছি। আসো গো বাবা, তোমারে কোলে করিয়া সুমা দিতে দিতে বাড়ির দিকে নিয়ে যায়। আল্লাহর হাবিব ওই দৃশ্যটা দেখিয়ে মাঠের কিনারায় বসিয়া বসিয়া কান্দে আর কান্দে। সবার বাবা আসলো, আমার বাবা আসলো না আমারে কোলে নিতে। মাঠের মধ্যে একটা ছেলেও নাই, একা আমি এতিম নবী পড়ে আছি, আমাকে নেওয়ার জন্য তো কেউ আসলো না। কয়েকজন মানুষ আইসে দেখতে বলে, মোহাম্মদ কি হয়েছে রে মোহাম্মদ, কেন কান্দো? কি হয়েছে? তোমারে কেউ মারছেনি? না, তুমি কোনো আঘাত প্রাপ্ত হয়েছ, কেন কান্দো? আল্লাহর হাবিব বালক মোহাম্মদ কান্দে, আর কোনো কথা বলে না। ওই লোকগুলি হযরতে আব্দুল মুতালিবের বাড়িতে যাইয়া মা আমেনারে ডেকে বলে, আমেনা, আব্দুল মুতালিব কাবা বাইতুল্লাহর মুতাল্লি, দেখুন আপনার নাতিকে দেখে আসলাম, ওই মাঠে কাঁদতেছে। এই আমেনা, আপনার সন্তান কাঁদতেছে, কেউ মারলো কিনা আমরা জিজ্ঞাসা করেছি, আপনার সন্তান কোনো জবাব দেয় না। জলদি যান, মুহাম্মাদের কি হয়েছে, কেন কাঁদতেছে? মা পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো দৌড় মারলেন।
আমার দিনের নবীর দাদা আব্দুল মুতালিব দৌড় মারলেন, দৌড়াইয়া যাইয়া মা আল্লাহর হাবিবকে বুকের সঙ্গে জড়াইয়া ধরে কেঁদে কেঁদে ডেকে বলে, বাবারে কেন রে কান্দোস, কি কারণে কান্দোস, কি হয়েছে, কি হয়েছে, কেন কান্দোস, কেউ মারছেনি, আমারে একবার বল কেউ তোরে মারছেনি।